তাহলে জেনাকারী জেনা করলে এমন পাপে ডুবে যায় যে ঈমান থাকে না। আযাব থেকে, গজব থেকে, জাহান্নাম থেকে রক্ষা পাবে ইল্লা মান তাবা, হ্যাঁ যে ব্যক্তি তওবা করে। জেনাকারীর একটি হুকুম, সময় প্রায় শেষের দিকে, একটি হুকুম বলে শেষ করি, আখিরাতের শাস্তির কথা ইনশাআল্লাহ তাআলা আগামী শুক্রবার আলোচনা করব। দুনিয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে দুনিয়াতে একজন মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে সে কি অবস্থায় থাকে, তার ঈমান, তার ইসলাম কি অবস্থায় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকারী যখন জেনা করে তখন সে মুমিন থাকে না। জেনাকারী, ব্যভিচারকারী বা ব্যভিচারকারিনী যদি ব্যভিচার করে তাহলে মুমিন থাকে না, তাহলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, কুফরের কাছে চলে যায়, কুফরের কাছে চলে যায়। এর ব্যাখ্যা একটি সাহাবায়ে কেরাম থেকে রিওয়ায়াত রয়েছে যে ঈমান তার অন্তর থেকে, কলব থেকে উঠে যায়। ফাকানা ফাওকা রাসিকা যুল্লা, ছাতার মতো উপরে থাকে। জেনার অবস্থায় ঈমান থাকে না। যদি তারপরে দিনের দিকে ফিরে আসে, ঈমান ইসলামের দিকে ফিরে আসে, তাহলে ঈমান ফিরে আসে। আর যদি সে ফিরতে না চায় তাহলে ঈমান তার শরীর থেকে, তার অন্তর থেকে, তার কলব থেকে বেরিয়ে চলে গেছে। তাহলে জেনাকারী জেনা করলে এমন পাপে ডুবে যায় যে ঈমান থাকে না। আর এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ না করে এই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, তাহলে ওয়াখলুদ ফিহি মুহানা, বড় লাঞ্ছিত অপদস্থ হয়ে চিরকাল জাহান্নামে থাকবে, যেমন কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে এতে থেকে বাঁচার উপায় কি? এক তো জেনা থেকে বাঁচার উপায় কি, কথা লম্বা হয়ে যাবে, ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় পেশ করব। কিন্তু কারো দ্বারা যদি এইরকম ভুল হয়ে গিয়ে থাকে, এই বিষয়টি আজকে বলছি, আল্লাহ না করে কারো দ্বারা ভুল হয়, কিন্তু কোনো কালে ভুল হয়ে গেছে, এখন তো তার সংশোধনের রাস্তা লাগবে। রাস্তা কি? রাস্তা হচ্ছে তওবা এবং ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার, আল্লাহর কাছে ইস্তিগফার মানে মার্জনা কামনা করা, মাপ চাওয়া বারবার করে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে। আর তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা। তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা। আপনাকে প্রমাণ করতে হবে সত্যি আপনি আল্লাহর দিকে ফিরে আসছেন, আপনার চরিত্রের মধ্যে এইসব ত্রুটি নেই। আর আপনি এখনো ফিল্ম দেখতে আছেন, এখনো নোংরা ছবি দেখছেন, এখনো যদি সুযোগ পান তাহলে কাম বিগড়ে দিবেন একবারে, এখনো যদি আপনি মানে পাপের দিকেই আপনার মানে ঝুঁকে আছেন আপনি, এইরকম যদি অবস্থা হয় তাহলে তওবা হয়নি। তওবার বেশ কিছু লক্ষণ রয়েছে। তওবা মানে জীবনে সংশোধন হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রুকুতে যে আয়াতগুলিতে তিনটি অপরাধের কথা উল্লেখ করেছেন, তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা, শিরক করলো, খুন করেছে, জেনা করেছে, রহমানের বান্দার প্রথম কথা এই কাজ করে না। আর যদি কোনো বান্দা করে নেই, কোনো মানুষ করে নেই, এরকম পাপ হয়ে গেছে, তাহলে তাদের জন্য ইউদাফু লাহুল আযাব, কঠোর শাস্তি। তারপর আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, তাহলে কঠোর শাস্তি থেকে রক্ষা পাবে, আল্লাহর আযাব থেকে, গজব থেকে, জাহান্নাম থেকে রক্ষা পাবে ইল্লা মান তাবা, হ্যাঁ যে ব্যক্তি তওবা করবে। ও আমানা, শুধু তওবার কথা আল্লাহ বলেননি, আমানা ঈমানের নবায়ন করবে। আর ঈমানের নবায়ন হয়, ঈমান, আপনার ঈমানে মরিচা লেগে গেছে, জং লেগে গেছে, তাহলে মরিচা ছুটাতে হবে ঈমানের, ঈমানকে তাজা করতে হবে। যে ঈমান আপনাকে পাপের সুযোগ পেলেও কখনো পাপ হবে না, এরকম ঈমান আপনার তৈরি হয়ে যায়। ও আমানা ও আমেলা আমালান সালেহান, আপনি যে ফিরে এসছেন নেক আমলের মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে আমি সংশোধন করে নিয়েছি, সংশোধিত হয়ে গেছি, আমি আল্লাহর দিকে মুখ করে নিয়েছি। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন এদের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেবেন। তার মানে কি যতটি গুনাহ ততটি নেকি লিখে দিবেন না, বরং এর সঠিক অর্থ হচ্ছে যে গুনাহ, যেই খাতাতে গুনাহ ছিল, গুনায় ভর্তি ছিল খাতা, জেনার গুনায় ভর্তি ছিল খাতা, খুনের গুনায় ভর্তি ছিল খাতা, শিরকের গুনায় ভর্তি ছিল খাতা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলির স্থান নেকিতে দখল করে নেবে। এখন নেকির খাতা খুলে গেছে, নেকি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ঈমানের তাজদীদ, রিনুয়াল করার, নবায়ন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।